চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের সম্ভাবনা বেশি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির রিভিউতে কদিন আগে এমন মন্তব্য করেছিলেন রিকি পন্টিং। বাংলাদেশের সম্ভাবনার কথা বলতে গিয়ে এবিডি ভিলিয়ার্স জানিয়েছিলেন নাজমুল হোসেন শান্তরা নকআউটে যাওয়ার মতো দল নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কাজটা যে সহজ হবে না সেটা মনে করিয়ে দিলেন হর্ষা ভোগলেও। জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক এবং ধারাভাষ্যকার অবশ্য আফগানিস্তানের কাছে অনুপ্রেরণা নিতে বলছেন। সাম্প্রতিক সময়ে দল হিসাবে ছন্দে নেই বাংলাদেশ। নিজেদের সবশেষ 2 ওয়ানডে সিরিজে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছেন শান্ত, মেহেদী হাসান, মিরাজরা। উল্টো চিত্র আফগানদের ক্ষেত্রে। নিজেদের খেলার সবশেষ 5 সিরিজের 4টিতেই জয় পেয়েছে তারা, যেখানে সাউথ আফ্রিকা এবং বাংলাদেশের মতো দলের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেয়েছেন রশিদ খানরা। দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি টুর্নামেন্টেও আফগানিস্তানের পারফরমেন্স আশা জাগানিয়া। 2023 ওয়ানডে বিশ্বকাপে 4 ম্যাচে জয় পাওয়া আফগানরা একটুর জন্য সেরা 4-এ উঠতে পারেনি। 2024 টি20 বিশ্বকাপে অবশ্য সবাইকে চমকে দিয়ে সেমিফাইনাল খেলেছিলেন তারা। হর্ষা মনে করেন বাংলাদেশের ক্রিকেটারদেরও এমন বিশ্বাস থাকা উচিত যে আফগানরা পারলে আমরা কেন পারবো না। ফ্রিকবাজের সঙ্গে আলাপকালে বাংলাদেশকে নিয়ে হর্ষা বলেন, আমি অবাক হব না তারা যদি এমনটা চিন্তা করে যে আফগানিস্তান সবশেষ আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনালে খেলেছে, তাহলে আমরা কেন পারবো না। আশা করব তারা এভাবে চিন্তা করবে, কিন্তু তাদের জন্য এটা খুবই কঠিন গ্রুপ। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই নিজেদের সেরা ছন্দে নেই সাকিব আল হাসান। রাজনৈতিক ঘটনার পাশাপাশি বোলিংয়ে নিষিদ্ধ হওয়া সাকিবকে রাখা হয়নি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। নিজেদের ইতিহাসের সেরা খেলোয়াড়কে না পাওয়ার বিষয়টি সবাইকে মানিয়ে নিতে বলছেন হর্ষা। তিনি বলেন, আমার মনে হয় তারা তাদের সেরা খেলোয়াড়কে আর পাচ্ছে না। কয়েক বছর ধরে সে পুরনো ছন্দেও নেই। এখন পর্যন্ত সাকিব তাদের ইতিহাসের সেরা খেলোয়াড়। যেহেতু সাকিব নেই, এটার সঙ্গে তাদের মানিয়ে নিতে হবে। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। তবুও অভিজ্ঞ ক্রিকেটারদের বিবেচনায় খানিকটা পিছিয়েই বাংলাদেশ। দলের সবচেয়ে সিনিয়র 2 ক্রিকেটার মুশফিক আর মাহমুদুল্লাহ। 19 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে তানজিদ হাসান তামিম এবং তাওহিদ হৃদয়ের মতো তরুণদের বড় ইনিংস খেলতে হবে বলে মনে করেন হর্ষা। ভারতীয় জনপ্রিয় এই ক্রিকেট বিশ্লেষক এবং ধারাভাষ্যকার বলেন, তারা তানজিদ, তাওহিদদের মতো বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার পেয়েছে, তাদেরকে বড় রান করতে হবে। বাংলাদেশ আবারও সৌম্য সরকারের কাছে ফিরেছে, তাকে খুব সম্ভবত 4-5 বার সুযোগ দিয়েছে। সৌম্য ভালো খেলোয়াড়, কিন্তু সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। এরপর মুশফিক খেলবে। সৌম্য, মাহমুদুল্লাহ তারা ভালো খেলোয়াড়, গত টুর্নামেন্টে তারা 2 জন খেলেননি। সবশেষ কয়েক বছরে দারুণভাবে উন্নতি করেছেন বাংলাদেশের পেসাররা। তাসকিন, তানজিম, সাকিব, মুস্তাফিজ এবং নাহিদ রানাকে নিয়ে গড়া পেস ইউনিট যে কোনো প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার গুড়িয়ে দিতে পারেন। স্পিনে মিরাজের সঙ্গে রিশাদ হোসেন এবং নাসুম আহমেদ। তবে হর্ষা মনে করেন বড় দলকে ধসিয়ে দেওয়ার সামর্থ্য আছে মিরাজের। হর্ষা বলেন, তাদের বোলিং লাইন আপটা ভালো। তাদের মাঝে কেউ যদি বড় দলকে ধসিয়ে দিতে পারে সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ।